দীর্ঘ প্রতীক্ষা আর চরম ভূরাজনৈতিক উত্তেজনার অবসান ঘটিয়ে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করছে ইরান। আগামী ৪ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই ঐতিহাসিক জানাজা ও দাফন প্রক্রিয়াকে কেন্দ্র করে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন সর্বোচ্চ সতর্কতা। তেহরানের বিখ্যাত গ্র্যান্ড মুসাল্লা প্রাঙ্গণ। আগামী ৪ জুলাই থেকে এখানেই শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বিদায় ও জানাজা অনুষ্ঠান। যুদ্ধ পরিস্থিতি আর দীর্ঘ বিলম্বের পর প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুত কোটি ভক্ত। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ আলী খামেনি কিংবা ২০২০ সালে কাসেম সুলাইমানির জানাজার সেই উপচে পড়া ভিড় আর বিশৃঙ্খলার অতীত অভিজ্ঞতা মাথায় রেখে এবার নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। তেহরানের পর ৭ জুলাই পবিত্র কোম নগরী হয়ে ৯ জুলাই উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের ইমাম রেজা আলাইহিসসালামের মাজারে সমাহিত করা হবে খামেনিকে। মাশহাদের গভর্নর গোলাম হোসেন মুজাফফর জানিয়েছেন, ভিড় নিয়ন্ত্রণ ও সর্বোচ্চ নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখতে জানাজার পুরো রুটে নিয়োজিত থাকবে হেলিকপ্টার ও বিশেষ কমান্ডো স্কোয়াড। শুধু ইরানই নয়, এই বিদায় অনুষ্ঠানকে ঘিরে নড়েচড়ে বসেছে গোটা মধ্যপ্রাচ্য। লাখো বিদেশি ভক্তের আগমন নির্বিঘ্ন করতে ইরাক সরকারের সাথে বিশেষ সমন্বয় বৈঠক করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তেহরানের উদ্দেশ্যে রওনা হয়েছেন, যার মধ্যে রয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারও। আঞ্চলিক যুদ্ধ আর আকাশছোঁয়া উত্তেজনার মাঝেই এই রাষ্ট্রীয় জানাজা ও দাফন প্রক্রিয়াকে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ইতিহাসের অন্যতম বৃহত্তম এবং কঠোরতম নিরাপত্তা বেষ্টনীর ঐতিহাসিক ইভেন্ট হিসেবে দেখছেন বিশ্লেষকরা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।